আমি যদি জানতাম আমার নাফি চলে যাবে আমি একটা ছবি ডিলিট করতে বলতাম না। আমিও তো চাইছি ওরা জিত। আমার এত ছোট বাচ্চাটা দেশের ডাকে চলে গেছে, আমাকে এত ভালোবাসতো, ও যেন জাতীয় বীরের মর্যাদা পায়, এটাই আমার চাওয়া। ওর ছবিগুলো সব মোবাইলে ছিল। যখন বাড়ি বাড়ি থেকে বাচ্চাগুলাকে ধরে নিয়ে যাচ্ছে মোবাইল দেখে, তখন আমি অনেক রিকোয়েস্ট করে ছবিগুলা কাটালাম। বাবা তুমি একা নন, আমরা যে পরিবেশে আছি, তোমার একটা ভাইয়া আছে, তোমার আব্বু আছে, বাবা তুমি ছবিগুলা কাটো। এত মন খারাপ করে আমার দিকে ছেলেটা তাকিয়েছিল। তারপরে আমি আবারও বললাম, ছবিগুলা সে ডিলিট করার পরে আমার সাথে অনেকক্ষণ কথা বলে সেই রুমে নিরিবিলি বসে আছে। তার কয়েক ঘন্টা পরে আমার কাছে গেছে। যাওয়ার পর আমি তো আর জানতাম না আজকে আমার এত স্মৃতি। আমি কথা বলি না। তখন বললাম, আম্মু এদিকে তাকান, আমার অনেক কষ্ট হয়েছে আম্মু, আপনি রাগ করবেন না, আমার অনেক কষ্ট হয়েছে। আমি যদি জানতাম আমার নাফি চলে যাবে আমি একটা ছবি ডিলিট করতে বলতাম না। আমিও তো চাইছি ওরা জিত। আমি চাইছি বাবা তুমি আমাকে নিয়ে যাও, তোমার কিছু হলে আমি দেখবো। সে বলতো, আম্মু আপনি অনেক অসুস্থ মানুষ, আপনি পারবেন না। কিন্তু লাস্টের দিন আমি ওকে বলছিলাম, আব্বা আজকে তো অনেক কঠিন, তোমার যদি যাওয়ার থাকে। আর বাবাও বলছিল আমার সামনে, তুমি বাইরে হলে একা পারবা না, বললো আমি নিয়ে যাও। আমিও বলছিলাম, কিন্তু এত নির্বৃত্ত নীরবে সে চলে গেল, একটা কথা সারা দিল না, খালি বলছে আম্মু আমি বাইরে যাই। তখন আমি চট করে এটা বলি যে, আব্বা তুমি কই যাও? আব্বা আমার বেডরুমে দরজা, এই দরজার সামনে। আম্মু আমি বাড়িতে হাইটে আসি। ঠিক 3টা আমার ফোন দেয়া বলে, আম্মু আমি তো আম্মু আপনার বইলে আসি না, আম্মু আমি তো আয়সা পড়ছি। বাবা তুমি কোথায় আছো? কোন জায়গাটা বলছে আমার এখন ও কথাগুলা কানে বাজতেছে। আমি বল শুনছি। বললো যে আম্মু আমরা আমাদের দাবির ভাইয়াদের মিছিল পাইছি, ওখানে আছে। বাবারে আমার ভাল লাগতেছে না। এখানে আমি একটু বলবো না, আমার যেটুকু মনে আছে, বাবারে আমার ভাল লাগতেছে না, তোর আব্বু অনেক ভয় পায়, বাবা তুই আজকে বাসায় আয়সা পড়ছে। বলছে আম্মা আয়সা পড়তেছে, এই নাফিজের সাথে আমার লাস্ট কথা, এটাই। আমি কখনো ভাবিনি যে আমার নাফিজ আমার কাছে দেশ দিয়ে আমাকে ছেড়ে চলে যাবে। ওরা 5-7 একসাথে গিয়েছিল। ও আমার বাসাতে গিয়েছে, তারপরে ওরা 5 বন্ধু একসাথে গিয়েছে, ওদের সাথে আমার কথাও হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া দিই। হ্যাঁ ওরা বলছে যেটা, ওরা একসাথে ছিলেন, 2 বন্ধু একসাথে ছিলেন। ওরা নাকি হাত ধরে দৌড়াদৌড়ি করতেছে, তারপর নাকি হাত ছেড়ে দিছে, ওরা যা বললো। কিন্তু আমি তো আসলে ঢাকা শহর এত চিনি না। ওরা আমাকে বলছিল যে কাজী নজরুল ইসলাম এভিনিউর সামনে ওর বন্ধুরা, ওদের সাথে আমি অনেক কন্টাক্ট করেছি। 3টা কত হতো আমি জানি না, আমার আর মন ভালো লাগে না। আমি বলছি, বাবা তোমরা ঠিক আছো তো? বাবা আমার নাফিস ঠিক আছে তো? আন্টি বুঝতে পারতেছি আন্টি, আমরা তো আসলে ছড়ে গেছি, ওরা আমি খুঁজতেছি আন্টি, ওকে আমি না নিয়ে আসবো না। আমাকে আমার নাফিসের সাথে তো কোনো কন্টাক্ট করার ছিল না, মোবাইলটা এখানে রেখে গেছে, ওর ঘড়ি রেখে গেছে, সবই রেখে গেছে। ওদের সাথে মনে হয় 6টার পরে আমার কথা হয়েছে। ওরা বাসায় আসছে, আল্লাহ ওরা বাসায় আসছে, আমার ছেলেও যেন আসে। ওরা বাসায় আসছে বলছে আন্টি ওকে তো পাওয়া গেল না, আমরা তো বাসায় আসছে। বলছি বাবা ওরা যে পাইলা না, ওরা কোন জায়গায় কি হয়েছে আন্টি? আমি তো একসাথে, ওরা শুধু একটু কি বলতেছে আমরা তো একসাথে ছিলাম, পরে তো ছিটায় গেছি। ওরা নাকি একটা মসজিদে যায় আশ্রয় নিছে। ওরা ওই মসজিদকে বলছিল নাকি যে একটু মাইকিং করেন, আমাদের একটা ফ্রেন্ড পাচ্ছি না। মসজিদটা নাকি আওয়ামী লীগের আওতায়, মসজিদের লোক নাকি বলছে বাবা সম্ভব না। তো 3 জন গেছে, 3 দিকে 2 ফ্রেন্ড নাকি একসাথে ছিল। আর আরেকজনের আমি শুনলাম যে ওরা নাকি কোন চাউল ওর 4 দোকানে টিন দিয়ে ওকে বাঁচায় দেওয়া গেছে। কিন্তু এখন আমার মনে হয় যদি আমরা একটু জানতেও পারতাম, হয়তো আমরা চেষ্টা করতাম। যেমন আমি শুনতাছি বা একটু দেখতেছি, আমি মাঝে মাঝে আইডিতে ঢুকলে জীবন ভাই চাইছিল, জীবন ভাইয়ের দিকে তাকায় ছিল, ওকে দেওয়া হয়নি আলরাজিতে ঢোকার জন্য। আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের ছাত্ররা যেমন ছাত্র, ও তো একটা ছাত্র, ও মাত্র 16 বছর। ওর তো কোনো কিছুর দাবি না, ওর ছিল কোঠার দাবি, যে সমন্বয়ক ভাইয়ারা যদি
যদি আমরা জিততে না পারি আম্মা, তাহলে সমন্বয় ভাইয়ার কোনো অস্তিত্ব থাকবে না, কোথাও যে নিয়ে যাবে কেউ জানবে না। ওর ছিল সেটুকু দাবি। ওকে আল্লাহর কাছে ও দেশের জন্য এমনই এনেছিল যে শেষবেলা হসপিটালের গেট পর্যন্ত যাইতে পারলো, কিন্তু গেটের ভিতরে ঢোকার সাধ্য আর হলো না। আমি শুনেছি, আমি তো আসলে এতটুকু বলার মতো না, আমার মন মানসিকতা নেই। রিক্সাওয়ালা আমার বাসায় এসেছিলেন, আমি শুনেছি রিক্সাওয়ালাকে নাকি পুলিশের বাজে বাসায় বকা দিয়া ডাক দিছে বাসাটা, পরে বলছে রিক্সাওয়ালা নাকি চাইছিল ওর আইডিটা খুলে ফেলে দেওয়া হয়েছে। আপনারা দেখেন ওর ইয়াট আছে আইডি, এই যে দেখেন ওর আইডি কার্ডের ইয়াট বুঝছেন তো, এটা ছিল কার্ডটা খুলে ফেলে দিচ্ছে। রিক্সাওয়ালা বলছে, আমি শুনেছি উনি যখন নিতেছিল ওর যে ওর হাতটা রিক্সা চেনে লাগতেছিল, পা মাটিতে ঝুলতেছিল। তারপরে আরেকটা নাকি অটো রিক্সা কয়েকটা ছেলে আসছে ফার্ম গেটে কোন জায়গায়, ওরা এসে বলছে আঙ্কেল আপনি পারতেন না, দেন আমরা তাড়াতাড়ি নিয়ে যাই, আপনার দেরি হবে। ওটাতে উঠে নাকি ওকে নিয়ে গেছে। আসলে এর বেশি বলার মতো আমার মনে আসলে। এখন আমার দেশ ও জাতির কাছে চাওয়া, আমার এত ছোট বাচ্চাটা দেশের ডাকে চলে গেছে, আমাকে এত ভালোবাসতো, ও যেন জাতীয় বীরের মর্যাদা পায়, এটাই আমার চাওয়া।